আপনাদের এক্সপেকটেশনটা যদি আমরা ফুলফিল করে দিতে পারি, যারা এই 1-1.5 মাসে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত যেন বৃথা না যায়। এবং এটা করার উদ্দেশ্য একটাই, প্রতিজন এই দেশের প্রতিজনের অধিকার সংরক্ষণ করতে হবে, প্রতিজনকেই নিরাপত্তা দিতে হবে, প্রতিজনেই যেন তাদের মানে আর্থিকভাবে সচ্ছল হয়ে এই দেশটাকে উন্নত করতে পারে। ওই পথটা প্রশস্ত করে দেওয়ার জন্যই আমাদের কাজ। একটা বিশেষ অবস্থাতে আমরা দায়িত্ব নিয়েছি এবং যাতে আমাদের উপরে অনেক কিছু প্রত্যাশা করে, আমরা চেষ্টা করব আমরা যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারি। এবং এই আন্দোলনটার একটা শিরোনামই ছিল বৈষম্য বিরোধী, এবং বিভিন্ন রকম বৈষম্য আমাদের সমাজে রয়ে গেছে, অর্থনৈতিক বৈষম্য রয়ে গেছে, ধর্মীয় বৈষম্য, সংখ্যালঘুগত বৈষম্য, বিভিন্ন রকম বৈষম্য রয়ে গেছে। সব ক্ষেত্রেই বৈষম্য দূর হোক, এটাই আমাদের মূল মন্ত্র। কারণ আমার মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমি কী করব, আমি মন্ত্রণালয় এখনও মিটিংয়ে বসিনি, আমি এরপরেই মিটিংয়ে বসবো, তারপরে আমি প্ল্যান করব। আমি জাতির কাছে সবার কাছে সহযোগিতা চাই, শুভেচ্ছা চাই, আপনাদের কাছে সবাইকে ধন্যবাদ। আগের দিনে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, শিক্ষার্থীরা তাদের কার্যক্রমে ফিরে যাবে, শিক্ষার্থীরা রাস্তায় থাকবেন কেন? কালকে যেন একটা দুর্ঘটনা, দায়িত্ব তারাই পালন করবে, সেই অবস্থায় যাবে।